নমস্কার বন্ধুরা, গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, এই যে দেখুন, আবার কতগুলো কাপড় চোপড় কাচতে হবে। কাপড় চোপড় না, ঠিকই মানে দুই বেডের কাপড়, বালিশের কভার, বেডশিট, মশারি, তারপরে এখন যে একটা কাঁথা গায়ে দেই আমরা, এখন তো শীত সেরকম না, তো একটা কাঁথায় আমরা মানে ভোরবেলা যে একটু শীত শীত পড়ে, তো সেই জন্য গায়ে দেওয়া হয়। তো সে কাঁথাটাও মানে পরিষ্কার করে দিলাম, এই যে কেচে কুচে ছাদে রোদ্রে দিলাম। আর টুকিটাকি কাপড় চোপড় দুই একটা ছিল পরারটা। আর হচ্ছে প্রচুর পরিমাণ রোদ্দুর ছেড়েছে, আর এখন তো রোদ্দুর থাকে, সারাদিনই রোদ্দুর থাকে। তো তারপরে সকাল সকাল কেচে দিলাম আর কি, তাড়াতাড়ি শুকিয়ে যাবে না এই কারণে। তো তারপরে এসে রুম টুমগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রান্নার ধারে চলে আসলাম, মানে রান্নাঘরে চলে আসলাম। এই যে দেখুন, মাছ ভিজিয়ে দিলাম, আর এদিকে চিংড়ি মাছও ভিজিয়ে দিয়েছি। চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা করব, কয়েক প্রকারের সবজি একসাথে মানে কেটে নিয়েছি অল্প অল্প করে। মিষ্টি কুমড়া যে কাটলাম, সেই মিষ্টি কুমড়ার খোসা অনেকটা জালি মিষ্টি কুমড়াটা, তো তার যে খোসা বেরিয়েছে, তো সেটা মানে কুচি করে নিলাম। তারপরে সিম কেটেছি, আর আগের দিন যে মূলা ভাজি করেছিলাম, মানে মূলা শাক, তো মূলা যে ছিল ছোট ছোট, সেই মূলাগুলোও মানে কেটে নিয়েছি, ভাজা করব। আর দুইটা আলুও দিয়েছি, মানে সিম, তারপরে কুমড়োর খোসা, মূলা, তারপরে আলু একসাথে ভাজা, চিংড়ি মাছ দিয়ে। আর এই মানে তরকারি মানে ভাজাটা খুবই খেতে মজা হয়েছিল। মোটামুটি চিংড়ি মাছ দিয়ে যে তরকারি রান্না করা হোক খুবই মজা লাগে। তো এদিকে আমি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর কাঁচামরিচ দিয়ে একটু ভাজা ভাজা করে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো আর কি। আর একটু হলুদের গুঁড়া, অল্প একটু লবণ দিয়ে দিলাম, মানে চিংড়ি মাছে হওয়ার মতো। তারপরে এই যে এখন ভেজে নিচ্ছি। তারপরে এই যে কেটে রাখা সবজিগুলো উঠিয়ে দিলাম, এখন ভাজা করে নিব। ভাজা আর ভাজি আমি কিন্তু একই বলি, কোনটা ভাজা কোনটা যে ভাজি আমি ওইভাবে আলাদা করে বলতে পারি না, সবগুলোই আমার কাছে একই রকম মনে হয়। এজন্য আমি কোনোটা ভাজা বলি, কোনোটা ভাজি বলি। তো এই যে এখন নেড়ে চেড়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ আরও হলুদের গুঁড়া দিলাম, আর ওদিকে কাঁচামরিচও দিলাম আর দু একটা কেটে। তারপর এখন এই যে ঢাকনা দিয়ে ভাজা করে নিচ্ছি আর কি, মানে কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই যে দেখুন, প্রায় হয়ে এসেছে আমার ভাজাটা, আরও একটু নেড়ে চেড়ে তারপরে নামিয়ে নিব। তো বন্ধুরা, যারা আমার ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইকও করেননি, প্লিজ একটি লাইক করে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আর এই যে দেখুন, প্রায় হয়ে এসেছে, আমি এবার নামিয়ে নিব। তো ভাজাটা নামিয়ে নিলাম। তারপরে তো এই যে মাছের পিসগুলো আমি ভেজে নিলাম। এখন এই যে বড়িটা ভেজে নিচ্ছি, শীতকালীন যে বড়ি আগে নিয়ে এসেছিল, আগের দিন দেখেছিলেন ভিডিওতে, তো সেই বড়িগুলো ভেজে নিচ্ছি, এই তরকারির সাথে একটু দেব। মিষ্টি কুমড়া দিয়ে, এই যে রুই মাছ দিয়ে, তারপরে এই বড়ি দিয়ে একটা তরকারি হবে। তো এই বড়িগুলো না, মানে আমাদের গ্রামে যে হাতে বানানো যে বড়িগুলো একটু শক্ত মতো হয়, সেরকম না। এটা ভিজিল মানে ধুয়ে যে আমি কড়াইতে দিব ভাজা করার জন্য, তখনই নরম হয়ে যায়। মানে আগে তো ধুয়ে রাখি না, এই ভাজা করার সময় তাড়াতাড়ি করে ধুয়ে আবার দিয়ে দিই, তারপরে একটু নরম নরম মতো হয়ে যায়। তবে ভাজার পরে কিন্তু আবার ঠিকই শক্ত হয়ে যায়। আর এই বড়িগুলো মানে তরকারি নামানোর শেষের দিকে দেওয়া হয়, নইলে একদম মানে ভেঙে যাবে, এ কারণে মানে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি এই যে কড়াইতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিলাম অল্প করে, দেখতেই পাচ্ছেন। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, তারপর তেজপাতা দিয়ে দিলাম দুইটা কুচি দিয়ে, এখন একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে মিষ্টি কুমড়োগুলো উঠিয়ে দিব। আর কাঁচামরিচ তো আমি ওই যে কুমড়োর সাথে কেটে রেখেছি, দেখতেই পাচ্ছেন। তো এই যে দিয়ে দিলাম, এখন নেড়ে চেড়ে নিচ্ছি। আর পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিব, কাঁচামরিচ তো দেওয়াই আছে। এই যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ, এখন নেড়ে চেড়ে তারপর ঢাকনা দিয়ে আমি কষিয়ে নিব। তো বন্ধুরা, আমি তরকারিটা কষাতে থাকি প্রতিদিনের মতো, সে একই কথা, স্কিপ না করে পুরোটাই দেখবেন প্লিজ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ, যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই যে তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আরও একটু নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে দিব। আর মিষ্টি কুমড়া সেদ্ধ হতে তো সময় লাগে না, একটু ফুটলেই হয়ে যায়। আর এই যে জল দিয়ে দিয়েছি, এখন ঢাকনা দিয়ে দিব। বেশি সময় লাগে না মিষ্টি কুমড়ার তরকারি রান্না করতে। তো এই যে তার মধ্যেখানে আমি কিন্তু সব কিছু পরিষ্কার করে নিয়েছি, চুলার চারিপাশটা, বেসিংটা, দুই একটা থালা বাসন, থালা বাসন না বাটি আছে, দুটো মগ আছে, আর সবগুলো রেখে দিয়েছি। আর এই যে ফুটছে দেখতে পাচ্ছেন, আর সেদ্ধও কিন্তু হয়ে গেছে মাছের পিসগুলো। আর বড়াগুলো আমি দিয়ে দিলাম, আরও একটু ফুটাবো, তারপর হচ্ছে নামিয়ে নিব, জিরার গুঁড়া দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিব।
আর মিষ্টি কুমড়ার তরকারি তো মানে নামানোর পরে ঠান্ডা হলে কিন্তু অনেকটা এঁটে যাবে, এঁটে গিয়েছিল আর কি। আর এখন একটু ঝোল ঝোল দেখালেও খাওয়ার সময় কিন্তু একদম এঁটে গিয়েছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর ঝোলও সেরকম নেই। তো জিরার গুঁড়া দিয়ে তারপর তরকারিটা নামিয়ে নিয়েছি। দেখা হচ্ছে একদম বিকালবেলা, দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট, একটু ঘুমিয়ে নিয়েছিলাম। এই যে মামনিকে একটু রেডি করে নিয়ে দিয়ে দিলাম, ওর বাবা একটু ঘোরাতে নিয়ে যাচ্ছে আর কি, মানে হাঁটিয়ে নিয়ে আসবে বাইরে থেকে, সবসময় তো বাসার ভিতরে বন্দি থাকে। তো ওকে রেডি করে দিয়ে ওরা তো চলে গেল, মানে মামনির বাবার বিকালে সেরকম কোনো কাজ ছিল না এ কারণে। আর আমি এদিকে মানে বেডশিট তারপরে বালিশের কাপড়গুলো সব ঠিকঠাক করে গুছিয়ে নিলাম, বেডটা গুছিয়ে নিলাম, আর এদিকে কাপড় চোপড়গুলোও নিয়ে আসলাম। কতগুলো কাপড় চোপড় দেখতেই পাচ্ছেন। তো এখন আর ভাঁজ করব না, সন্ধ্যার পরে ভাঁজ করব। আর কাঁথা আর মশারিটা আলাদা করে ভাঁজ করে রেখে দিব। তো এই যে দেখা হচ্ছে একদম সন্ধ্যার মানে সন্ধ্যার পর আর কি, সন্ধ্যা পূজা দেওয়ার পরে সব কিছু এই যে ভাঁজ করে নিয়েছি, এখন গুছিয়ে রাখবো। আর আমি ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি।